Hey everyone, welcome to my mini vlog and welcome to my channel. তো একটা জায়গায় যাওয়া মানে শুধু যাওয়াই নয়, তার সাথে থাকা এবং খাওয়া এই দুটো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ ঘুরতে গিয়ে যদি সেখানেও কম্প্রোমাইজ করতে হয় থাকা আর খাওয়ার দিকে, তাহলে কিন্তু জার্নিটা বা ট্রাভেলটা খানিকটা অসম্পূর্ণ থেকে যায়। তো হাই সকলকে, আমি পিকা। আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করব যে দীঘা গিয়ে আমরা কোথায় স্টে করেছিলাম আর সেখানকার হসপিটালিটি কেমন ছিল, আর বলতে পারো খানিকটা রিভিউ মতো। কোনো রকম স্পন্সার্ড নয়, পুরোপুরি এটা পার্সোনাল ওপিনিয়ন থেকে। তো দেখতেই পাচ্ছ, ট্রেন থেকে আমরা নেমে হাঁটতে শুরু করে দিয়েছি। এদিকে বাঁদিকে দেখছিলাম কিছু কিছু বিল্ডিং তৈরি হচ্ছিল, আর ওই বাঁদিকটা করেই কিন্তু পুরীর মন্দিরের আদলে মন্দিরও হচ্ছিল। তো এটা হচ্ছে অমরাবতী পার্ক। এই পার্ক থেকে বেরোলেই ডান দিকে সোজা গেলে নিউ দীঘা। তো আমরা গেছিলাম ডান দিকে না, আমরা যাচ্ছিলাম বাঁদিকে। এই বাঁদিকটা করে গেলে আমাদের থাকার যে হোটেল সেটা পড়বে। তো চলো গল্প করতে করতে তোমাদেরকে দেখায় যে আমরা কোথায় ছিলাম। তো আমরা বরাবরই চেষ্টা করি নিউ দীঘা থেকে একটু কাছাকাছিতে ঘর নেওয়ার, যাতে করে আমরা পায়ে হেঁটেই নিউ দীঘা যেতে পারি এবং নিউ দীঘার আশপাশে প্রচুর ভালো খাবার জায়গা। সো যাতে আমাদের কোনো রকমভাবে প্রবলেম না হয় খেতে যেতে বা নিউ দীঘার সি বিচে ঘুরতে যেতে, সেই জন্য আমাদের প্রত্যেক বছরই টার্গেট থাকে যে আমরা যেন নিউ দীঘার মোটামুটি কাছাকাছি হোটেল নিই। আরও একটা যেটা বড় কারণ সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে যেন একটু হাঁটা চলাটাও হয়, কারণ আমরা দুজনেই হেঁটে ঘুরতে বেশ পছন্দ করি। ঠিক আছে, তো ওই অমরাবতী পার্ক থেকে বাঁ দিকে সোজা হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে এখানে একটা 3 রাস্তার মোড় আসে, এখানটায় এই লেফটে না গিয়ে সোজাই যেতে হবে, মানে কোনো বাঁদিক ডান দিক কোথাও ঘুরতে হবে না, জাস্ট রাস্তা ধরে সোজা হাঁটতে হাঁটতে যেতে হবে। তো ওই রাস্তাটা দিয়ে বাস চলাচল করে আর কি। তো আগের বছর আমরা যেখানে ছিলাম সেটাও এই রাস্তা ধরেই যেতে হতো, বাট সেটা আর একটু দূরে ছিল। বাট এবছর আমরা খানিকটা কাছে নিয়েছিলাম হোটেলটা। তো হোটেলের নাম হচ্ছে আরুষ। ওই যে আকাশি রঙের বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে, ওইটাই আমরা স্টে করেছিলাম। তো চলো হেঁটে হেঁটে আমরা গিয়ে দেখি যে হোটেলটা কেমন ছিল। ঠিক আছে, তো এই হোটেলটার পাশেই লেফটেই আবার নতুন হোটেল হচ্ছে দেখলাম। দীঘা মানে ওখানে খালি হোটেলস আর হোটেলস, কিছু করার নেই, কারণ মানুষের ভিড় তো কম নেই, যত দিন যাচ্ছে তত বাড়ছে। তো এই রইল হোটেলের ফ্রন্ট লুক তোমাদের জন্য। যথেষ্ট বড় হোটেল, কত তলা আমার ঠিক খেয়াল নেই, তবে 4 থেকে 5 তলা তো হবেই। লাকিলি আমরা ফার্স্ট ফ্লোরেই ঘর পেয়ে গিয়েছিলাম। বলে রাখি তোমাদেরকে, আমরা কিন্তু প্রি বুকিং করে গেছিলাম। আমাদের ছিল এসি রুম, পার ডে আমাদের 1000 টাকা ভাড়া ছিল। যেহেতু আমরা অনলাইন প্রি বুকিং করে গিয়েছিলাম, তাই আমাদের 100 টাকা ছাড় ছিল ডেইলি হিসেবে আর কি। আর এই একই হোটেলে তোমরা নন এসি রুমও পেয়ে যাবে, যেটা কিনা 600 থেকে 700 টাকার মধ্যে কিন্তু আরামসে এসে যাবে। তো এই হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকতেই খুব সুন্দর একটা ওয়াল পেইন্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, মেনলি বাচ্চাদের যাতে ভালো লাগে সেই থিমের ওপরেই করা। তো এই হচ্ছে একদম ক্লিন বেড। দেন তোমাদের এই রকম একটা গায়ে দেওয়ার জন্য মোটা তোষক দেওয়াই থাকবে, সরি ব্ল্যাঙ্কেট দেওয়াই থাকবে। তো এখানে এই রুমের সাইডে কোনো জানালা ছিল না, এরকম আর কি দেওয়াল দিয়ে আর কি কাঁচ করা ছিল, যেখান দিয়ে আরামসে তুমি বাইরে দেখতে পারবে, বাইরের ভিউ এনজয় করতে পারবে আর কি। তো এই রুমের সাথে কোনো ব্যালকনি ছিল না, বারবার করে বলছি। তো রুমের মধ্যে এরকম একটা ছোট্ট টেবিল দেওয়া ছিল, এরকম একটা ওয়ার্ডরোব, তার সাথে অ্যাটাচড আয়না দেওয়া ছিল। আর পায়খানা বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং জলের কোনো সমস্যা ছিল না। শুধু আমার একটা জায়গাতেই বিরক্ত লেগেছে যে এই বেসিনের সাথে যে আয়নাটা, এটা একটু পরিষ্কার ছিল না। বাকি সব কিছু খুব ভালো ছিল, ওদের ব্যবহার, রুম সার্ভিসিং থেকে শুরু করে সব কিছু। এখানে থাকলো একটা ছোট্ট লেখা, তো ওখানে ভিডিওতে আমরা জুম করে দেখতে পাবে যে কি করা উচিত না এইসব লেখা আছে। তো আমাদেরকে কিন্তু ফোনে বলা হয়েছিল যে বাইরের খাবার অ্যালাউড নয়, তবে আমরা গিয়ে কথা বলে নিই এবং আমাদেরকে আমরা অ্যাসিওর করি যে আমরা রুমে কোনো রকম নোংরা ফেলে রাখবো না বা কিছু। তো ওনারা মেবি আমাদেরকে দেখে ব্যাপারটাকে মেনে নেন এবং আমরা কিন্তু রুমে এসে খাবার খেতে পেরেছিলাম। ঠিক আছে, তো আর কি বলে দিই তোমাদেরকে। তোমরা যদি চাও এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা অবশ্যই যারা যেতে চাও 3-4 দিন আগেই তোমরা ফোন করে কথা বলে নিতে পারো, এসি হোক নন এসি হোক তোমরা অবশ্যই নিতে পারো। ঠিক আছে, তো রুমটার মধ্যে কোনো রকম আমাদের সমস্যা হয়নি। এসিটাও এতটাই সুন্দর একটা পজিশানে রাখা ছিল, এই যে খাট থেকে একদম একটা পাশে, তাতে করে সুবিধাটা কি,
যে যখনই তুমি খাটে থাকছো ডাইরেক্ট এসির হাওয়াটা তোমার উপরে লাগছে না এবং শরীরেও কোনো প্রবলেম হচ্ছে না। মানে এসিতে ডাইরেক্ট থাকলে কি নানান রকম ঠান্ডা লাগা, গলা খারাপ হওয়া, এই প্রবলেমগুলো হয়। তো সেই সমস্ত রকম প্রবলেম কিন্তু এসির পজিশনের জন্য হচ্ছিল না। আর এই রুমে তুমি যতবার ঢুকবে বেরোবে, এই যে এই ওয়াল পেইন্টটার জন্য কিন্তু অটোমেটিক্যালি চোখে একটা ভালো লাগা কাজ করছে, ঠিক আছে। আর টিভিতে প্রচুর চ্যানেলস, তুমি যখন যা ইচ্ছে দেখতে পারো। ও আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা, ওরা কিন্তু ফ্রি ওয়াইফাই প্রোভাইড করে। বারবার করে বলছি, ওরা কিন্তু ফ্রি ওয়াইফাই প্রোভাইড করে, ঠিক আছে। তো এই তো ব্যাপার। আর হ্যাঁ, এই হোটেলে তোমরা যদি কেউ চাও যে তোমরা 3 বেলার খাওয়াটাকেও নেবে, সেটা প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকে। এসি রুমের সাথে যা সেখানেও প্যাকেজ থাকে, আবার নন এসিতেও তাই। তো আমাদের যদি খাওয়া আমরা নিতাম, তো আমাদের ডেইলি মাথা পিছু 750 থেকে 800 টাকা মতো খরচ পড়তো, ঠিক আছে। তার মানে ওই ধরে নাও দিনে 1500 থেকে 1600 টাকা। মানে এটা সিজনের ওপর ডিপেন্ড করে। পিক সিজনে একটু দামটা বেশি থাকে, আর একটু যখন সাইডের সিজনগুলো থাকে তখন দামটা একটু কম থাকে। সো এবার তোমরা বুঝতেই পারছো যে যথেষ্ট একদম ঠিকঠাক দামে ঠিকঠাক জায়গায় আমরা এবারে স্টে করেছিলাম, এবং সত্যি কথা ওদের ব্যবহার, হসপিটালিটি সত্যি খুব ভালো ছিল। তো সব কিছু মিলিয়ে আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আমরা ভীষণ ভালো সময় কাটিয়েছি এখানটায়। সো তোমরা চাইলে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করে যেতেই পারো। এটুকু আমি বলতে পারি, আর 5টা জায়গার থেকে তোমরা এখানে কিন্তু অনেক কমে রুম পেয়ে যাবে, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও, যে কোথায় আমরা ছিলাম অ্যান্ড পুরো ফুল অনেস্ট রিভিউ। ওরা কিন্তু কোনো রকম স্পন্সার্ড আমাদেরকে করতে, মানে আমরা কোনো স্পন্সার্ড ভিডিও করছি না, বা ওরা আমাদেরকে কোনো রকম যে ডেকেছে এরকম কিন্তু কিছু না। একদম অনেস্টলি আমরা যেরকম এক্সপিরিয়েন্স করেছি এখানে, সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।